আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছি, ভালো আছি। তো এই ঝড় তুফানের দিনে, বৃষ্টির দিনে শহরে কিন্তু এই আনন্দটা উপভোগ করা যায় না, যেটা নাকি গ্রামে থেকে উপভোগ করা যায়। তো এই যে বৃষ্টি সকাল থেকে মেঘলা মেঘলা, কিন্তু হচ্ছে গতকাল রাত্রে বাবুর আব্বু একটা ছোট কেক এনেছিল। যেহেতু যাদের ঘরে বাচ্চারা আছে অবশ্যই জানেন যে বাচ্চারা কেকটা কত পছন্দ করে। তো ইদানিং আমি অনেক কেকটা কম বানাই, এই জন্য মেয়ে খেতে চেয়েছিল তাই কেক এনেছে আর ওদের খাওয়াই দিতেছিলাম। ক্রিমটা আমি দিই না। তো দিক দিয়ে যে মানে কি বলবো, কারেন্ট নাই, তো ভাবলাম যে বাইরেই রান্না করি, ঘরে তো অন্ধকার। আর যেহেতু মাটির চুলা আছেই তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসে আমার তেমন একটা ভালো লাগে না রান্না করলে। দিয়ে যে দেখেন কি অন্ধকার, বাতাস ছিল। এই হচ্ছে গুঁড়া মাছ রান্না করব, আর এই যে ডাল রান্না করব, আর এই যে ঢেঁড়স ভাজি। আমাদের দেশে এটাকে ভেন্ডি বলে, অনেকে ঢেঁড়স বলে, যে যে দেশে যা বলে। তো এই যে রান্না করতেছিলাম আর আপনাদের সাথে গল্প করতেছিলাম। আসলে এত পরিমাণ বাতাস, ভালোই লাগছিল, কিন্তু আবার তাড়াতাড়ি তাড়াহুড়া করছিলাম যে বৃষ্টি চলে আসলে তো বাচ্চা নিয়ে রান্না করতে কষ্ট হয়ে যাবে। তো এদিক দিয়ে যে রান্না বান্না সুন্দর করে করে তারপরে হচ্ছে তেমন কি কয়টা বাজে, তখন কিন্তু বেশি বাজে না, অল্প টাইমই। তো কার কার এলাকায় এরকম বৃষ্টি হইতেছে অবশ্যই জানাবেন। এই যে এদিক দিয়ে হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, ইলিশ মাছ। এই যে সুন্দর করে কষাই নিতেছিলাম, গুঁড়া মাছ রান্না করছি। তো এই যে দেশে হয় কি, বৃষ্টি আসলে কিন্তু অনেক একদিক দিয়ে ভালোই লাগে, আরেক দিক দিয়ে আবার একটু যাদের বাচ্চা আছে তাদের অসুবিধা হয়ে যায়, কারণ কি কাদামাটি হয়ে যায়। তো এই যে বৃষ্টি মানে অল্প অল্প পড়তেছিল, আর এই যে গাছ থেকে আম পড়ে ফেটে গেছে, তো ভাবলাম যে ডালের ভিতরে দেওয়া যাবে, এই জন্য এই যে আমটা নিয়ে আসলাম আর চলতেছিলাম। আসলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়। দেখেন আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ছে, তো তাড়াহুড়ো করে ওকে একটু কলা দিছে আমার ননদ, তো এই কলাটা খাওয়াইতেছিলাম আর কোলে করে রান্না করতেছিলাম কি করব। হ্যাঁ, ফেরাই লিবাইতাছে। এই যে এটা ধরবো না, ওই দেখেন না, এটা ধরে যাবে না। খড়ির তো অভাব নাই, এর লেগে দেয় ধরাইয়া। পুরা ধুমা হয়ে গেছে। কি ধোঁয়া।